নমস্কার, আমি অভিক। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বলা হয় যে আমেরিকান ইনভেন্টর টমাস আলভা এডিসনের পরে স্টিভ জবসই হচ্ছেন সেই ব্যক্তি যিনি মানুষের জীবনকে দুনিয়াব্যাপী আমূল বদলে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই এডিসনের কল্যাণে আমরা পেয়েছি ইলেকট্রিক বাল্ব, টেপ রেকর্ডার, সিডি প্লেয়ার, এরকম 1000-এরও বেশি প্রোডাক্টের উদ্ভাবক ছিলেন টমাস আলভা এডিসন। কিন্তু স্টিভ জবসও কম যান না। তার জন্যই আমরা পেয়েছি আজকে ইউজার ফ্রেন্ডলি কম্পিউটার, মোবাইল ফোন এবং মাউসের ব্যবহার। আসলে স্টিভ জবসের জীবনটা একটা রূপকথার থেকে কম নয়। আজকে স্টিভ জবসের প্রসঙ্গ কেন বলছি? কারণ আমার সৌভাগ্য হয়েছে স্টিভ জবসের আত্মজীবনী পড়ার। তাই তার আত্মজীবনীর কিছু নির্বাচিত অংশ সংক্ষেপে একটু পরেই আপনাদের শোনাবো। তার আগে স্টিভ জবস মানুষটার সম্পর্কে একটু জেনে নিই। স্টিভ জবস সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি। জন্মের পরেই কোনো এক অজ্ঞাত কারণে তিনি হয়েছিলেন পরিত্যক্ত। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে এক দম্পতি তাকে দত্তক নেন এবং তার নাম দিয়েছিলেন স্টিভেন পল জবস, সংক্ষেপে স্টিভ জবস। পৃথিবীর সর্বপ্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি ছিল অ্যাপল, আর স্টিভ জবস ছিলেন সাফল্যের চূড়ায় অবস্থান করা এই কোম্পানির প্রতিষ্ঠাতা। তবে তিনি একদম শূন্য থেকে শুরু করেছিলেন। বন্ধুদের ফেলে দেওয়া কোকোকোলার বোতল বিক্রি করে স্টিভ জবসের ছোটবেলাটা কেটেছে। তারপরে কি হয়েছে সেটা স্টিভ জবসের জবানিতেই শোনা যাক। চলার পথে ভেবে দেখলাম সবটাই ভুল। আমি যে আসলে কি করতে চাই সেটাই বুঝে উঠতে পারছি না। কলেজে আমার ভাল লাগে না, তাই বিভিন্ন ডিপার্টমেন্টে মহানন্দে ক্লাস করা ছেড়ে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করি। যখন যে ক্লাস ইন্টারেস্টিং লাগে ঢু মেরে আসি। আসলে ব্যাপারটা খাতায় কলমে খুব রোমান্টিক শোনালেও বাস্তব কিন্তু তা নয়। যেহেতু আমি আর ওই কলেজের ছাত্র নয়, পড়াশোনা ছেড়ে দিয়েছি, তাই কলেজ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়। কাউকে কিছু বলতে পারি না লজ্জায়। খিদের চোটে অন্ধকার দেখি। কোকের বোতল কুড়িয়ে ফেরত দিলে 5 সেন্ট দেয়, তখন ওটাই আমার রোজগার। হেঁটে আমেরিকার হরে কৃষ্ণ মন্দিরে যেতাম, সেখানে ভালো খাবার মিলতো। এই ভবঘুরে জীবনটা মন্দ কাটছিল না। তো এমন সময় দেখলাম যে কলেজে ক্যালিগ্রাফি কোর্স চালু হলো এবং দেওয়ালে, পোস্টারে, ড্রয়ারের লেভেল পর্যন্ত অসম্ভব সুন্দর ক্যালিওগ্রাফি দিয়ে সাজানো। বড় মুগ্ধ হলাম ওই ক্যালিওগ্রাফি দেখে এবং ভর্তি হলাম ক্যালিগ্রাফি কোর্সে। শিল্পের এই প্রগাঢ় জগৎ আমাকে মুগ্ধ করলো। জন্ম নিল শিল্পের প্রতি গভীর অনুরাগ। বন্ধুরা প্রশ্ন করতেই পারেন, তাহলে এই স্টিভ জবস কি ওই অ্যাপলের স্টিভ জবস? ইনি তো ক্যালিওগ্রাফি শিখছেন। হ্যাঁ, এই স্টিভ জবসই সেই স্টিভ জবস। স্টিভ জবসের কথায়, নেশার পেশা যার মিলে যায় সে বড় ভাগ্যবান। ওজ আমার বন্ধু এবং আমি একটা বাসার গ্যারেজে অ্যাপলের যাত্রা শুরু করে দিলাম। রাত দিন উন্মাদের মতো খাটতাম এবং অ্যাপল কোম্পানি 10 বছরের মাথায় এখন $3 ট্রিলিয়ন এক বিশাল প্রতিষ্ঠান, যেখানে এখন কাজ করেন 36,776 জন মানুষ। তো অ্যাপলের জন্ম দিতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে আমার ক্যালিওগ্রাফি কোর্স, আমার ভালোবাসার পড়াশোনার কথা। প্রথম ম্যাক কম্পিউটার ডিজাইন করেছিলাম, তখন আমার মনে ভিড় করলো সেই কলেজ জীবনে শেখা ক্যালিওগ্রাফি কোর্সের কথা। আর দেখলাম এতদিন পরে বিশেষ কিছুই ভুলিনি। তাই ম্যাক কম্পিউটার প্রোগ্রামকে সাজালাম অসম্ভব সুন্দর সব টাইপোগ্রাফি দিয়ে। আজকে যদি ড্রপ আউট না হয়ে ক্যালিওগ্রাফি না শিখতাম, তাহলে ম্যাক কম্পিউটার আগের মতো খটোমটো ডিজাইন হয়ে যেত। আর হ্যাঁ, উইন্ডোজ আমাদের ডিজাইন কপি করতে পারতো না। স্টিভ জবস বলছেন, এই হচ্ছে জীবনের আনন্দ। তুমি যখন কিছু শেখো, নতুন কিছু করো, ক্লাসের পড়াশোনার বাইরেও বিভিন্ন কাজে অংশ নাও, মনে হয় পরিশ্রমগুলো যেন একটা অদ্ভুত সুতোয় বাঁধা হয়ে যায়। অ্যাপল কোম্পানি যখন বড় হতে লাগলো, তখন কাজের চাপ সামলাবার জন্যে আমার পরিচিত একজন বন্ধুকে আমি আমার কোম্পানিতে নিয়োগ করলাম। কিন্তু দেখলাম যে তার কল্পনা শক্তি নেই। স্টিভ জবস কেন এত জনপ্রিয় জানেন?
না তিনি বৈজ্ঞানিক হয়েও ছিলেন একজন রূপকথার মানুষ। তার মধ্যে ছিল প্রচন্ড ইমাজিনেশন। তিনি কল্পনা করে নিতে পারতেন মানুষ কি চায়, এবং তার ইনভেনশনের সাথে মানুষের চাওয়াটা মিলে যেত। কিন্তু তিনি যাকে ভাড়া করে নিয়ে এলেন, তিনি ওইসব নতুনত্ব কল্পনা ওগুলোতে বিশ্বাস করেন না। এবং অ্যাপলের পরিচালন পর্ষদের সবাই গম্ভীর মুখে সেই ভাড়া করে আনা লোকটির পক্ষ নিল, এবং আমি স্টিভ জবস, আমি অ্যাপলের প্রতিষ্ঠাতা, আমাকেই অ্যাপল থেকে তাড়িয়ে দেয়া হলো। স্টিভ জবসের ভাষায় বুকের ভেতরটা মনে হলো দুমড়ে মুচড়ে গেছে, কেমন এলোমেলো লাগছিল। চলে এলাম ভারতের যোগা প্র্যাকটিস করলাম, নিরামিষাশী হয়ে গেলাম। কিন্তু ভিতর থেকে একটা তাগিদ অনুভব করলাম যে ম্যান ইজ বর্ন টু ফাইট। জীবনের আরেক নাম হচ্ছে সংগ্রাম। তাই অ্যাপল থেকে অপমানিত হয়ে ফিরে এসে প্রত্যাশার শিকল ভেঙে ডুব দিলাম সৃজনশীলতার এক অপূর্ব জগতে। এবং পরের 5 বছরে স্টিভ জবস তৈরি করলেন নেক্সট নামের একটা কোম্পানি এবং পিক্সার নামের আরো একটা কোম্পানি, যার থেকে প্রথম বেরোলো পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিল্ম টয় স্টোরি। এবং এখনো পিক্সার পৃথিবীর সফলতম অ্যানিমেশন স্টুডিও। এই সময় একটা চমকপ্রদ ঘটনা ঘটলো। অ্যাপল কোম্পানি স্টিভ জবসের প্রতিষ্ঠা করা নেক্সট কোম্পানিকে কিনে নিল, এবং ভাগ্যের কি পরিহাস, স্টিভ জবস আবার তার সন্তানতুল্য অ্যাপল কোম্পানিতে কাজ করার সুযোগ পেলেন। 1998 সালে স্টিভ জবস মে মাসে লঞ্চ করলেন আইম্যাক এবং পাওয়ার বুক। তারপরে কোম্পানি ঘুরে দাঁড়ালো। 1999 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে আইবুক, আর পিক্সারের সাফল্য বেড়েই চলে। 2001 সালের 9 জানুয়ারি অ্যাপল জানালো যে তারা MP3 ফাইল কনভার্ট করার একটা নতুন সফটওয়্যার ফ্রি দিচ্ছে, যার নাম আইটিউনস, যা ফ্রিতে ডাউনলোড করা যাবে। পৃথিবীতে প্রায় 50 লক্ষ আইম্যাক বিক্রি হলো। 2003 সালের মধ্যে আইটিউনস থেকে 1 কোটি গান তারা বিক্রি করলেন। স্টিভ জবস যেখানেই হাত দিচ্ছেন সেখানেই সোনা ফলছে। তারা বাজারে নিয়ে এলেন ব্লুটুথ প্রযুক্তির কিবোর্ড আর মাউস। এরপর পেপসির সাথে পার্টনারশিপ করে আইপ্যাডে ভয়েস রেকর্ডিং চালু হলো 2004 সালে। এর মধ্যে বিশ্বের মিউজিক বাজারের প্রায় 70% দখল করে রেখেছে আইটিউনস। আর আইপ্যাডের থেকেও দ্রুত গতিতে জনপ্রিয়তা পেয়েছে তার আনা আইফোন। প্রথম আইফোন বাজারে এলো 2007 সালের 9 তারিখে, এবং এই সত্যিকার অর্থে প্রথম স্মার্টফোন আইফোন 6 কোটি বিক্রি হয়ে গেল প্রথম কয়েক মাসে। স্টিভ জবস যখন আইপ্যাড বাজারে নিয়ে এলেন, তখন বাজারে ওয়াকম্যান ব্র্যান্ডের মালিক বিখ্যাত সোনির ডিজিটাল অডিও প্লেয়ার বাজারে ছিল ক্রিয়েটিভ বলে সংস্থা, আরো অন্যান্যরা। কিন্তু আইপড সব বাজার দখল করে নিল। যখন আইফোন বাজারে এলো, তখন ছিল নোকিয়া, সনি, সিমেন্স, স্যামসাং, এইচটিসি, আরো কত ফোন। কিন্তু স্টিভ জবসের নতুনত্বের কাছে তরুণ মনের কল্পনাকে উস্কে দেওয়ার সাফল্যে অন্যান্য কোম্পানিকে বহু যোজন দূরে ফেলে দিল আইফোন। স্টিভ জবস প্রোডাক্ট লঞ্চিং এবং মার্কেটিং এর প্রতিও সদা দৃষ্টি রাখতেন। তিনি নিজে অ্যাপল শপের ডিজাইন করতেন। স্টিভ জবসের ম্যাকবুক যখন বাজারে আসে, তখন তার প্রতিদ্বন্দ্বী ছিল আইবিএম। আইবিএম এর স্লোগান ছিল থিঙ্ক, আর স্টিভ জবস স্লোগান লিখলেন থিঙ্ক ডিফারেন্ট। বলতে পারেন দাম বেশি হওয়া সত্ত্বেও ম্যাকবুক আজকে প্রত্যেকের কাছেই স্বপ্ন, নিশ্চয়ই তার ক্রিয়েটিভিটির জন্যে, তার অসীম সম্ভাবনার জন্যে। কিন্তু এই বিরল প্রতিভাবান মানুষটার জীবন ঈশ্বর সরল রেখায় নিয়ে যাননি। তার শরীরে বাসা বাঁধল প্রাণঘাতী ক্যান্সার। বুঝতে পারলেন আয়ু আর বেশি নয়, মাত্র বছর 5। তবুও দমে যাননি, উদ্ভাবন করেছেন নতুন নতুন আইফোন এবং অ্যাপলের প্রোডাক্ট।
স্টিভ জবস যখন বুঝতে পারলেন যে তার সময় সীমিত, না, তিনি কান্নায় ভেঙে পড়েননি। Today, I want to tell you 3 stories from my life. I dropped out of Reed College after the first 6 months, but it was pretty scary at the time, but looking back, it was one of the best decisions I ever made. If I had never dropped out, personal computers might not have the wonderful typography that they do. I was lucky. I found what I loved to do early in life. I'd been rejected, but I still loved what I did. Was that I loved what I did. You've got to find what you love. And the only way to do great work is to love what you do. তিনি নতুন করে জীবনকে উপভোগ করতে চেয়েছেন। তিনি বলছেন